দাদা কি কারণে আজকে পুলিশ এখানে থানায় আসে, কি বিষয় রয়েছে? আপনারা দেখেছেন যে আজকে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওর কোচবিহার ৫৫ বিশ্ববিদ্যালয়ের এআইডিএসও কর্মী সন্দীপ বর্মনকে কিভাবে আজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একদল দুষ্কৃতী, সেই বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র সহ কোচবিহার কলেজের একদল দুষ্কৃতী তাকে বেধড়ক মারে সেখানে, এবং তারপরে তাকে টোটো করে তাকে কোচবিহার কলেজে ইউনিয়ন রুমে নিয়ে আসে। তাহলে এই যে দৌরাত্মের বাংলা, তাকে ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারে আর কি, তাকে লাঠিসোঁটা দিয়ে, তাকে ঘুষি এলোপাথারি তাকে মারে, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এবং আমরা এটা যখন আমরা থানায় জানাই, আমরা আইসি স্যারকে জানাই, এসপিকে জানাই, কিন্তু আমরা দেখলাম এই জিনিসটাও মানে এক্সিকিউট হইতে এত সময় লাগলো, ততক্ষণে কিন্তু আমাদের কমরেড, আমাদের সেই কর্মীকে ব্যাপক কিন্তু মারধর করে। তো আমরা আলটিমেটলি তাকে আমরা ফিরে পেয়েছি, আমরা থানায় এসেছি, আমরা থানায় একটা ডায়েরি করছি, আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং আমরা পুরো ঘটনার তদন্ত সাপেক্ষ এর বিচারের দাবি করছি। যারা যারা এই কাণ্ড করেছে, এই দৌরাত্মের কোচবিহার যারা যারা সৃষ্টি করতে যাচ্ছে, তাদেরকে সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ডিমান্ড আমরা করছি। এখানে প্রশাসন যদি তারা মনে করে যে আমরা ওই যারা দুর্বৃত্তদের সাথে থাকবে, তাহলে কিন্তু আমরা এই জেলা জুড়ে বা এই কোচবিহার শহর জুড়ে সাধারণ মানুষকে নিয়ে কিন্তু বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। একদম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্রকে বার করে নিয়ে আসা, এটা কিভাবে দেখছেন? এইটাই তো ব্যাপারটা, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেখানে পড়াশোনার পরিবেশ থাকবে, যেখানে ছাত্রছাত্রীরা তাদের মানে গণতান্ত্রিক অধিকারগুলো ফলাও করবে, গণতান্ত্রিক বোধ, মনুষ্যত্ববোধ গড়ে তুলবে, সেখানে আমরা দেখলাম গতকাল যেরকমভাবে সেখানে ওই যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে যে ধর্মঘট ছিল, সেখানে আমরা দেখি ধর্মঘট শান্তিপূর্ণভাবে হওয়ার পরেও, যেটা আপনারাও দেখিয়েছেন, আমরা দেখি যখন ফেরত আসছে আমাদের কমরেডরা, সেই সময় ক্যাম্পাস থেকে জাস্ট রাস্তায় বেরিয়েছে, সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা কীভাবে আক্রমণ করে, তাকে গতকালকে প্রতিহত করেছে। কিন্তু আজকে একই রকমভাবে আমাদের একটা কমরেডকে, একজনকে পেয়ে তারা এরকম করে হচ্ছে, আজকে তারা বিশাল মানে পালোয়ানগিরি দেখাচ্ছে, এটাকে ধিক্কার জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়কে কোনো অভিযোগ জানাবেন এই বিষয়ে? আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়কে অভিযোগ জানাবো, এবং আমরা কোচবিহার কলেজ, আমি কোচবিহার কলেজে যিনি পঙ্কজবাবু আছেন প্রিন্সিপাল স্যার, আমি তাকেও ফোন করেছি। তার ইউনিভার্সিটির মানে কলেজের মধ্যে একটা ইউনিয়ন রুম আছে, সেটা কি মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য? সেই ইউনিয়ন রুমের মধ্যে হচ্ছে সেখানে একজন ছাত্রকে নিয়ে গিয়ে পেটানো হচ্ছে, আর ওনারা বসে আছেন চেয়ারে। ওনাদের বলার পরেও কিন্তু ওনারা তেমন কোনো ব্যবস্থা নেয়নি। এবং আজকে একটা কলেজ ক্যাম্পাসের মধ্যে এরকমভাবে একটা ছেলেকে মারা হচ্ছে, কলেজ কর্তৃপক্ষ নিশ্চুপ। এই চলবে? এটাকে চলতে দেওয়া যায়? তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা মানে গার্জিয়ানরা ছেলেমেয়েকে পাঠাবে কি? তাই তো আজকে আমরা দেখছি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা শূন্য হয়ে যাচ্ছে। এইটা কিন্তু আমরা একটা অন্যতম কারণ বলে মনে করছি। এই কলেজগুলোর যে গণতান্ত্রিক পরিবেশ নেই, এই গণতান্ত্রিক পরিবেশহীন অবস্থায় চলতে পারে না, পঠন পাঠনও হতে পারে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে এই দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং আমরা যে কথাটা বলতে চাই আপনাদের মাধ্যমে, এই যে আমাদের কমরেড দয়াল বর্মন, যে ইংরেজি বিভাগের ছাত্র কোচবিহার ৫৫ বিশ্ববিদ্যালয়ের, এই গতকাল থেকে তাকে ফোন করে, আমরা আজকে কমপ্লেন করব, ফোন করে তাকে হচ্ছে হুমকি দিচ্ছে, গালিগালাজ করছে, তাকে আসতে বলছে, দেখে নেব বলছে। আমরা কালকে লিখিত কমপ্লেন জানিয়েছি, আমাদের 7 জন হাসপাতালে ভর্তি ছিল, আজকে এখনও একজন আছে। আমরা লিখিত কমপ্লেন জানিয়েছি, কিন্তু এখনও আমাদের এই জেলার, এই শহরের প্রশাসনের তাদের এফআইআর লস করছে না, তারা এখন আমাদের রিসিভ কপি দিচ্ছে না। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। দ্রুত এফআইআর কপি দেওয়া হোক এবং এর তদন্ত শুরু করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তির আমরা ডিমান্ড করছি। আমরা এটা ছাড়বো না।